নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আজ খিচুড়ি শোনু তোরে কাদা ধোয়াবে কে? হাতুড়ি দিয়ে ভাঙবো আমি। আরে একটা দুটো বাড়ি মারলে ইয়ে হয়ে যাবে হাতুড়ি। এটা তো ভেঙে যাবে না, নিচে রাখি। সরে যা। শোনো, দেখ কি হলো বলতো? এটা তুমি কি করছো? আমি কি করছি? উল্টো আলটা করে ফেলিস। মাথায় কত বুদ্ধি দেখেছি, মাথায় পচা বুদ্ধি, তাই না মাসি? আর মাথায় পচা বুদ্ধি। এই দেখ কি করে ফেলেছি, দেখ একদম গুঁড়ো হয়ে গেছে। আমিও করি। এই করবো তো, দাঁড়া আগে এইগুলো, ওগুলো না, ওগুলো বের করতে হবে। এগুলো এই যে এগুলো না না না, হ্যাঁ ওগুলো এই যে এই হাই হাই সোনু দেখো কি করেছে। হাই রে, এই সোনুর বুদ্ধি কি হলো? তুই খা আগে, তুই আগে খা। তোর হাতে কি? এই তোর হাতে কি? এক্ষুনি করবো আমি। এগুলো আলাদা করে নিয়ে নেবো, এভাবে ছাড়িয়ে। শোনা যাবে ওর মধ্যে কি কথা? ও একটা রাখি, হ্যাঁ তোর জন্য। দাঁড়া, পার্লেজি বিস্কুট পুরো ভেঙে গুঁড়ো করে দিয়েছে। পার্লেজি বিস্কুট কি করছিস তুই? দেখছো করতে খাচ্ছে। এই জন্য এটাও গুঁড়ো করবো। হ্যাঁ, তুই এরম খাস না কিন্তু, তুই বেশি বদমাইশি করিস। ক্রিম গুলো এর মধ্যে দিয়ে দেবো। দুধগুলো সব আমি গুঁড়ো করে নিলাম, পুরোটা গুঁড়ো করলাম না, আধ ভাঙা করে নিলাম। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো, ফোটানো দুধ। আর দুধের মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে। এটা এমনি বিস্কুট গলে যাবে দুধ দিলে। আর একটু লাগবে। এই যে দানা দানা ছিল সব গলে গেছে। এইগুলো একটু গোটা গোটা গালে পড়বে, যে হ্যাপি হ্যাপির মধ্যে যে চকলেটগুলো থাকে না, সেগুলো গালে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে।
এই ইনোটা পুরো এটাই। তো এই ইনোটা আমি পুরোটাই দিয়ে দেবো। এটা 10 টাকার প্যাকেট। তো দিয়ে আবারও ঘেঁটে নেব। হুম, খুব ভালো করে ঘেঁটে দিলাম। দেখেছো সোনু, আমরা বাইরে বসে কি সুন্দর হয়ে গেছে। দুধ দিয়ে দেবে দিদি। আর না ফলকে যেন কোনো যায় আসে না। ও মা দেখো না। চুপটি করে এখানে বসো, আমরা আরো অনেক কাজ করবো, ঠিক আছে? এইটা তো আমাদের ঘাটা হয়ে গেল। এর ব্যাটার দেখো এরকম ধরনের হয়েছে। এই তো আমি এগুলো কি পোতাবি কি কে? চকলেট মিক্স কেক। এটা রাখ, এনে। চকলেট মিক্স কেক। তো এরকম আমি একটা মেপে, কাগজ মেপে, এই যে বাটি মেপে কেটে নিয়েছি। এর গায়ে আমি একটু তেল মাখিয়ে নেব। বাটিটার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিলাম। কাগজটার গায়ে তেল মাখিয়ে নেব। অনেকে চাইলে এটা বাটারও দিতে পারি। আমি সাদা তেল দিয়ে দিলাম। এই শোনো, দাঁড়াও। এই যে দেখো, এবারে সাদা তেল দিয়ে দিলাম। এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দাঁড়াও শোনো, আমিও করবো। তুমিও করবা? করতে দাও না। দাঁড়া, কি ফুলবে তো কি হয়েছে? কিছুই হবে না। তোরটা দেখানো হলো না, হলো হয়ে গেছে। জল দুধ কতটা দিলি পরে? বেশি দিইনি, অল্প বেশি। এটাও দেবো। এই 2 প্যাকেট বিস্কুট পুরো দিয়ে দিলাম। হাত দিয়ে আমি ভেঙে নিলাম বিস্কুটগুলো। ওটা খাস না বাবা। এবারে এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিলাম, খুব সামান্য। এটা এবার কিছুক্ষণ এরকমভাবে থাকবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তারপরে চকলেটটা দিয়ে গলিয়ে দিলে হয়ে যাবে। বিরাট ভিজে ভিজে হয়ে। তো আমি এই যে ওপরে একটা স্ট্যান্ড দিলাম, আর এই যে বাটারটা আমি বাটিটা এইভাবে দিয়ে দিলাম। তো আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব, দিয়ে আমি আঁচে বসিয়ে দেব। তো এটা জানেন তো, বালি দিয়েও তৈরি করা যায়। আমি যেহেতু নিচে জল দিয়েছি, আপনারা চাইলে বালি দিয়েও তৈরি করতে পারেন। তো আমার এই যে দেখুন, কেকটা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নেব। তো এই যে আমার রেডি হয়ে গেছে। তো আমি ওপর থেকে যে এই যে ডেয়ারি মিল্কটা এই যে কেটে নেব। যে বাটিটায় আমি 2টো বিস্কুট দুধ দিয়ে গুলে রেখেছিলাম, সেই বাটির মধ্যে আমি একটা ডেয়ারি মিল্ক দিয়ে দিলাম। তো এটা আমি সামান্য একটু জল দিয়ে গরম করে নেব, একদম হালকা করে নেব। খুব যে ভারী ভারী হবে তা না। এই যে দেখুন, আমি হালকা করে নিলাম। তো এই যে এবার এই কেকটা দেখুন কি সুন্দর কানা দিয়ে কিন্তু ছেড়ে যাচ্ছে নিজে নিজে। এই যে দেখুন। তো এবারে আমি একটা ছুরি দিয়ে এই যে একটু কেটে নেব। এই যে, তো এই কেকটা এত সুন্দর টেস্টি হবে না, না খেলে বুঝতেই পারবেন না। তো এই যে এইভাবে কেটে নিলাম। তো এবারে আমি একটা প্লেট নেব,
নিয়ে প্লেটটা এই যে বাটির উপরে এইভাবে উল্টো করে দিয়ে এভাবে হাত দিয়ে একটু নাড়া দিয়ে তুলে নেব। তো এই যে দেখুন কেকের কাগজটা তুলে দিলাম। তো কি সুন্দর, এই যে দেখুন একদম পুরো পারফেক্ট কেক তৈরি হয়ে গেছে। তো ওপর থেকে এই যে চকলেটটা আমি দিয়ে দিলাম। তো প্রথমে একবার দিয়ে আমি ভালো করে পুরো ছুরি দিয়ে এইভাবে দেখুন লাগিয়ে নেব। তো চামচটা দিলাম না, ছুরিটা দিয়ে করলে কি ভালো হয়। এই যে দেখুন আর একটু দানা দানাও থাকবে, যেহেতু ক্যাডবেরির মানে যেটা বিস্কুট আছে হ্যাপি হ্যাপি, ওর মধ্যে কিন্তু গোটা গোটা ক্যাডবেরি থাকে, সেই জন্য। তো এটা খেতে এত সুন্দর লাগবে না। তো আমি এর মধ্যে কিন্তু কোনো রকম চেরি, কাজু, কিশমিশ কিছুই দিলাম না, সেই জন্য। তো এই যে একটু অন্যরকমভাবে তৈরি করলাম। আর এই যে এখান দিয়ে আমার সোনু না কেটে খেয়ে নিয়েছে, খুঁড়ে মানে তুলে নিয়ে চলে গেছে, এত বদমাইশ। তো একবার দিয়ে পুরোটা লাগিয়ে দিলাম, দিয়ে এবার আমি আরেকটা দিয়ে দিলাম, মানে আরও একবার দিয়ে এইভাবে ভালো করে সব জায়গায় মিশিয়ে নেব। এই যে, তো এইভাবে বাড়িতে কেক তৈরি করে খেয়ে দেখবেন, খুবই কম খরচে আর খুবই টেস্টি। তো এই যে আমি সব ভালোভাবে সব জায়গায় মিশিয়ে দিলাম। এই যে, তো এবারে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তো আপনারাও অবশ্যই ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে এটা খেতে। তো এই যে কত সুন্দরভাবে আমি দেখুন এই যে সাজিয়ে দিলাম। এবার উপর থেকে যে জেমসটা আমি রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি সাজিয়ে দেবো। তো এটা বাচ্চাদের না খুবই প্রিয় একটা জিনিস। তো আমার সোনু তো আগে থেকেই কিছুটা খেয়ে নিয়েন। এই যে দেখুন, এই যে এইভাবে একটা একটা করে আমি সাজিয়ে দেব। তো এখানে কালারটা একটা অন্য দেওয়া হয়ে গেছে, এটা তুলে অন্য সাইডে দিয়ে দেব। এই যে, তো এই সাজানোটা না আমার বড় মেয়ে সাজিয়ে দিচ্ছে, বলে মা দাও আমি সাজিয়ে দিই। ওই যে, তো ওদের জন্য খুবই একটা ভালো কেক আর কি। তো এখন যেহেতু শীতকাল, তো সবাই কেক মোটামুটি খুবই ভালোবাসে। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে কেক বানান, মানে দোকানের কেকের থেকে আর কি খুবই ভালো। তো এই যে দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম। এই যে ছুরি দিয়ে আমি কেটে দিলাম। এই যে দেখুন কি সুন্দর নরম হয়েছে, আর পুরো ভেতরটা দেখুন এই যে ভেঙে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকদিন